প্রিয় মানুষের জন্য রান্না করা, তৃপ্তি নিয়ে তার বসে বসে খাওয়া দেখা, তার সৌভাগ্য কয়জন মেয়েরই হয় বলে। আমার তো অনেক বেশি ভালো লাগে তার জন্য রান্না করা, তার পছন্দের খাবার সে খায়, আমি বসে বসে তাকিয়ে থাকি। এটার মতো আনন্দ বলে বোঝানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে তো সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে দুধ বের করে নিতেছিলাম, চা বানাবো। এই কারণে গরুর দুধের চা কিন্তু অনেক বেশি মজা লাগে। কিন্তু আবার হাঁসের মাংস বের করে নিতেছিলাম। হাঁসের মাংসগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, ভালো করে কিন্তু ছুটে গেছে, তাই না? আজকে তো হাঁসের মাংস রান্না করব আর পিঠা বানাবো। সেগুলো তো ভালো করে ধুয়ে নিতেছিলাম। এখানে হাঁসের মাংস তো মাহিনের বাবার অনেক বেশি পছন্দ। কিন্তু আবার পোলার চাল নিয়ে আসছি আজকে। এই পোলার চাল দিয়েই কিন্তু আজকে পিঠা বানাবো। তো এখানে পোলার চালগুলো ধুয়ে নিতেছিলাম ভালো করে। পোলার চাল দিয়ে পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, অনেক ভালো মতো ফুলে। এখানে তো ভালোভাবে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম, 4-5 বার তো ধুয়ে এরপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টার মতো তো আমি ভিজিয়ে রাখছিলাম, এর কম ভিজালেও হয়ে যায় কিন্তু। আর এই চুলায় আবার তরকারি বসিয়ে দিয়েছি। ফার্স্টে তো পেঁয়াজ মরিচ কষিয়ে নিতেছিলাম মশলা দিয়ে। কষানো শেষ করে আবার আমি মাংসগুলো ঢেলে দিলাম। মাংসগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। এখন তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পর কিন্তু আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আর অপর দিকে কিন্তু আবার সাফার জন্য খিচুড়ি রান্না করেছি। খিচুড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? একেবারে পাতলা হয়েছে। তো খিচুড়িটা শেষ করে আবার দেখতেছিলাম তরকারির কি অবস্থা। দেখতেছি না অনেক বেশি ঝোল রয়েছে। এখন তো আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিব জালটা কমিয়ে। এখন তো আবার ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আর অপর দিকে কিন্তু আবার আমি চালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করলে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। আমি তো সবসময় বাড়িতে মাটির চুলায় বানাই পিঠা। এই প্রথম কিন্তু আমি গ্যাসের চুলায় পিঠা বানাচ্ছি, জানি না কেমন হবে। এখানে আবার আলুও দিয়েছিলাম কিন্তু। আর দেখুন মাংসের ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এখন এভাবে বেশিক্ষণ রাখলে কিন্তু একবারে লেগে যাবে। তো আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ঝোল দিয়ে দিব। আর হাঁসের মাংসতে কিন্তু অনেক বেশি ঝোল লাগে, কারণ মাংসটা অনেক শক্ত থাকে। আর আজকের তরকারিতে কিন্তু আমি হালকা ঝোল রাখবো, অত বেশি ঝোল রাখবো না, একেবারে কমও কিন্তু রাখবো না। এই তো আমার ঝোল দেওয়া শেষ। এখন কিন্তু আমি ঢেকে রেখে দিব। আর পরে ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু আবার জিরা ফাঁকিও দিয়েছিলাম। তরকারিটা রান্না শেষ করে কিন্তু আবার পিঠা বানাতে চলে আসছি। আমার তো অনেক বেশি ভয় লাগতেছিল পিঠা কেমন হবে না হবে। পরে তোর বাবা বলতেছিল যাই হোক বানাও, সমস্যা নাই, সেটাই খাবো। তো ফার্স্টে এখানে তেল দিয়ে মুছে নিচ্ছিলাম। তো লোহার খাঁচে পিঠা বানাচ্ছি। তো পিঠাগুলো কিন্তু দিয়েছি, এবার কিন্তু ঢেকে রেখে দিব। চালটা কিন্তু একবারে মিডিয়াম আঁচ করে রেখেছি। আর এই তো দেখুন আমার কিন্তু পিঠা বানানো শেষ। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি তো আশা করি নাই যে এতটা সুন্দর হবে গ্যাসের চুলায়। আপনাদের ভাইয়াও বলতেছিল অনেক সুন্দর হয়েছে পিঠা। এখানে তো বাপে আর ছেলে বসে গিয়েছে পিঠা খাওয়ার জন্য। তো আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি আর তারা দুইজন খাচ্ছে। আমার এত বেশি ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া তো ডাকতেছিল তুমিও বসো। আর এখানে তো আবার আপনার ভাইয়া আমাকে একটু খাইয়ে দিতেছিল। মাহিনের বাবা কিন্তু মিঠে জাতীয় কোনো পিঠা খেতে পছন্দ করে না, সে তো শুধু ঝাল পিঠাই খেতে চায়। আবার ভাবতেছিলাম কয়টা ছিটা রুটি বানিয়ে দিই। আমাদের এখানে তো এটাকে ছিট পিঠা বলে। এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পিঠা বানাতে গেলে তো একটাই কষ্ট, আশেপাশে সবকিছু মাখিয়ে যায়। ছাড়া খেতে কিন্তু অনেক বেশি মজা, দেখতে অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা। আমি তো প্রায় সময় এটা মাহিনকে বানিয়ে দিই। পিঠা বানিয়ে গরম গরম আপনাদের ভাইয়াকে দিতেছিলাম। সবগুলো পিঠা বানানো শেষ, আর ভিডিও করা হয় নাই। এখন তো আমি আবার খেতে বসে গিয়েছি। আমার তো হাঁসের মাংসের হাড্ডি বেশি ভাল লাগে। এখানে তো আবার তরকারি বেড়ে নিতেছিলাম। আগে তো আমাদের মা আমাদের পিঠা বানিয়ে খাওয়াতো, আর এখন তো আমরাই বড় হয়ে গেছি, আমরাই বানিয়ে খাওয়াই। ভাবলে কিন্তু অনেক বেশি অবাক লাগে। নিজের মায়েদের দেখতাম যে কাজগুলো করতে, এখন কিন্তু আমরা নিজেরাই ওই কাজগুলো করি। তখন কিছু বললেই বলতাম পারবো না পারবো না, আর এখন কিন্তু সবকিছুই করা হয়। একা হাতে কিন্তু সবকিছু সামলানো হয়। এদিকে কিন্তু আমার বুড়িও পিঠা খাচ্ছে। দেখুন খাওয়া শেষ করে রাতের বেলা আবার এখানে খিচুড়ি রান্না করতেছিলাম। আজকে তো খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। খিচুড়ি বলতেই আমাদের সবারই পছন্দ, আমার অনেক বেশি পছন্দ, মাহিনের বাবারও অনেক বেশি পছন্দ। সে তো বলে তোমার হাতের খিচুড়িটা সবচেয়ে বেশি মজা হয়, আর কারো কাছে ওরকম টেস্ট পাই না খিচুড়ির। দেখুন খিচুড়িটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। সাথে তো ভর্তা হলে আর কোনো কথাই নাই। খিচুড়ির একমাত্র স্বাদই বাড়ায় ভর্তা। আর আজকে তো আমি ভর্তা বানিয়েছিলাম 3-4 ধরনের। আমি তো আজকে সজ পাতার ভর্তা বানিয়েছি, শুটকি মাছ, মরিচ বাটা, বাদাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।